ঈদে বাড়ি আসতেছি, আসলে দেখাই দেবো। অনেকেই শহরে থাকেন, বিভিন্ন কাজের প্রয়োজনে শহরে থাকেন, জীবিকা নির্বাহের জন্য কাজের প্রয়োজনে শহরে থাকেন, শহর থেকে গ্রামে যান। বিশেষ করে ঈদের সময় অনেকেই গ্রামের বাড়িতে বেড়াতে যান, ছুটিতে যান। এই ছুটিতে যাওয়ার পরে আমরা অনেকেই বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হয়ে মারামারিতে জড়িয়ে যাই। দেখা যাচ্ছে আপনার একটা সমস্যা, বাড়িতে আপনার বাড়ির পাশে যে জমিটা আছে, জমিটি নিয়ে আপনার দীর্ঘদিন সমস্যা চলতেছে, আপনি ঘরে উঠতে পারছেন না, গাছ রোপণ করতে পারছেন না, আপনার গাছগুলো উপড়ে ফেলতেছে। এই ধরনের সমস্যা দীর্ঘদিন চলে আসতেছে। আপনি ঘরটা ঠিক মতো উঠাইতে পারতেছেন না, ঘরের সীমানা নাকি তাদের সীমানা নাকি আপনার ঘরে ঢুকছে, আপনার ঘর ভেঙে দিতে বলতেছে। এরকম একটা সমস্যা অনেক ফ্যামিলিতে গ্রামের মধ্যে লেগেই আছে। এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি একদম উঠে পড়ে লেগে আছেন যে কিভাবে কখন আমি ছুটিতে যাবো, ছুটিতে গিয়েই আমি এটা সমাধান করব। সমাধান করতে গিয়ে আপনি বিপদে পড়ে যান। আপনি হয়তো একটু কুলান থাকার চেষ্টা করেন যে না আমি একটু নরম হয়ে থাকি, তাদের সাথে একটু বসার চেষ্টা করি, কিন্তু তারা বুঝতেছে না, একঘেয়েমি ঘাটতারামো করে আপনার কাজটা সহজে তারা করতে দিচ্ছে না। দেখা যাচ্ছে আপনি পরিবারে একাই এক ভাই অথবা আপনার দুই ভাই, ওরা ৬-৭ ভাই, ওরা কোনো কর্মে আপনাকে এটা প্রশ্রয় দিচ্ছে না, আপনাকে এটা অ্যাক্টিভ হতে দেবে না, যে কোনো মূল্যে তারা এটা দখল করে নেবে। এরকম অনেক ফ্যামিলিতে অনেক সমস্যা থাকে। সেক্ষেত্রে আপনি কোন কাজটা করবেন, কোন কাজটাই সহজ হবে? ঈদে যাচ্ছেন, ঈদের আনন্দ উপভোগ করার জন্য এই আনন্দকে মাটির সাথে মিশিয়ে দিতে হয়, ধূলিসাৎ হয়ে যায়, নিরানন্দে পরিণত হয়ে যায়। ঈদের আনন্দটাকে নিরানন্দে পরিণত হয়ে যায় ঈদের আনন্দ। তো এখান থেকে বেরিয়ে আসার কি উপায়, কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যাবে? প্রথম যে কাজটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার সুন্দর একটা পরিকল্পনা লাগবে। সুন্দর পরিকল্পনা যদি না থাকে, মাথা যদি আপনি গরম করেন তাহলে কাজ হবে না। মাথা ঠান্ডা করতে হবে, সুন্দর একটা পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করবেন কাকে নিয়ে? আপনার ফ্যামিলির যদি অন্য কোনো সদস্য থাকে তাকে নিয়ে বসবেন, এবং ওই ফ্যামিলিতে ওই সমাজে যারা মুরব্বী টাইপের লোক আছে, যারা মান্যবল ব্যক্তি আছে, তাদেরকে রাখবেন। দেখে মূল বিষয়টা উপস্থাপন করবেন। তারা তাদেরকে হয়তো বোঝাতে সক্ষম হতে পারে। আপনি ৩ জন লোক ডাকলে একজন লোক হয়তো তাকে, সে যে ভুল বুঝেছে এই ভুল বুঝটা সে, তার ভুলটা ভেঙে যেতে পারে তার মাধ্যমে। হয়তো আপনাকে দেখলে তার চেহারা আরো কুৎসিত হতে পারে, আপনাকে দেখলে তার রাগ উঠতে পারে, আপনাকে দেখলে হয়তো তার একটা সন্দেহ জাগতে পারে যে আপনি কি না কি করে ফেলবেন। আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবে, আপনি আসলে আপনাকে মারবে। এই কাজগুলো করতে হলে অবশ্যই মাথা ঠান্ডা করতে হবে এবং সুন্দর একটা পরিকল্পনা নিয়ে ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে। জমি জমার কাজ থানা পুলিশের কাছে গিয়ে তাৎক্ষণিক আপনি একটা সমাধান যে পাবেন এমনটাও না। তার কারণ জমি জমার কাজ বিজ্ঞ আদালতে একটা বিজ্ঞ হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের একটা আদেশ আছে যা জমি জমার কাজ থেকে বিরত। তারপরে কিন্তু থানা পুলিশ কখনো অ্যাভয়েড করেন। থানা পুলিশ যখন আপনি যে ধরনের অভিযোগ করেন না কেন, থানা পুলিশ থানায় যে অফিসার থাকেন তিনি কিন্তু সমাধান করার চেষ্টা করে থাকেন। তারপরেও উনি ব্যক্তিগত উদ্যোগে আইন শৃঙ্খলা যাতে পরিস্থিতির অবনতি না হয় সে কারণে উনি একজন অফিসার পাঠিয়ে এটা দেখানোর চেষ্টা করেন। কিন্তু এই ঈদের সময় সবাই যার যার কাছে ব্যস্ত থাকেন। এই যে আপনার যে সমস্যা, এরকম সমস্যা অনেক ফ্যামিলিতে হয়। ঈদের সময় এই সমস্যাগুলো থানায় বেশি হয়। সে কারণে আপনার সমস্যাটা যদি আপনি নিজেই করেন তাহলে থানা পুলিশের কোনো প্রয়োজন নাই। এই কাজটা করবেন। আরেকটা বিষয় হলো, অনেকেই প্রশ্ন করেছেন যে মামলা করলে পুলিশ তাৎক্ষণিক আসে না। আমি মামলা করলাম সকালে, সকালে আমার বাড়িতে ওরা আসছে, পুলিশ আসলো না কেন? দেখেন আপনি যে সমস্যায় ভুগতেছেন এরকম সমস্যা একটা থানা এলাকায় ঈদের দিনে মিনিমাম 10টা হয়। এখন থানা ভেদে থানা পুলিশের গাড়ি থাকে একটা বা দুইটা। দুইটা গাড়ি দুই দিকে গিয়েছে, আরেকটা সমস্যা হয়েছে। সেখানে কখন যাবো? ওইটা সমাধান করে তো আপনার কাছে যাবে। সে কারণে দেখা যাচ্ছে যে ঘটনা বেশি হচ্ছে, গাড়ি কম, ফোর্স কম, আপনার সংকলন করতে পারছে না। এই কারণে একটু সময় নিচ্ছে। আর এই সময় নেওয়ার কারণে আপনি রেগে যাচ্ছেন, খারাপ মন্তব্য করতেছেন, কেন আসতেছে না? পুলিশ মনে হয় অ্যাক্টিভ না। আসলে অ্যাক্টিভ না এটা বলা ভুল, সম্পূর্ণ এটা ভুল। তার কারণ হচ্ছে জনবল কম, তারপর হচ্ছে যে গাড়ি কম, সে কারণে যেতে পারছে না। যেতে পারছে কিন্তু একটু দেরি হচ্ছে। এই কারণে রাগারাগির কোনো সুযোগ নেই, খারাপ মন্তব্য করার কোনো সুযোগ নেই। সবচেয়ে ভালো হয় একটু নিজেকে কন্ট্রোল করা। ঈদে যারা বাড়ি যাচ্ছেন, গিয়ে অনেক সময় এই জায়গা জমি সীমানা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছেন, এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা করতে হবে। আর স্থানীয় লোকজনের বসে, যারা জমি জমার কাজ বুঝে তাদেরকে নিয়ে বসে আপনার এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। সীমানার সমস্যা, আপনার বাড়ির গাছপালা নিয়ে সমস্যা, ঘর ওঠা নিয়ে সমস্যা, এই সমস্যাগুলো আপনি স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করবেন। তাহলে আপনার নিরাপদ থাকতে পারবেন। নিরাপদ থাকা মানেই আমরা একটা সুন্দর সমাজ পেয়ে যাওয়া।
সুন্দর একটা সমাজের প্রত্যাশায় যে যেখানে আছেন ভালো থাকবেন। সবাইকে শুভকামনা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।